সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডির যে 21শে ফেব্রুয়ারি রয়েছে তার তৃতীয় শিফট নিয়ে আমরা হাজির রয়েছি। তৃতীয় শিফটে আমরা অঙ্কগুলিতে চলে যাব। তো তৃতীয় শিফটের প্রথম অঙ্কে কি বলা আছে? অক্ষয় ৫,৪০০ টাকা বিনিয়োগ করে এবং অতুল ৯,৪০০ টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে। যদি ৬ বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে ৩৬০ টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার শতাংশ নির্ণয় করো। তাহলে অক্ষয় কত দিচ্ছে? ৫,৪০০ টাকা, অতুল দিচ্ছে ৯,৪০০ টাকা। দুটার পার্থক্য কত, মানে বেশি কত আছে? ৪,০০০। এই ৪,০০০ টাকার জন্য কত টাকা সুদ বেশি পাচ্ছে? ৩৬০ টাকা বেশি পাবে। ৪,০০০ ইন্টু ৬ বছর ইন্টু R% ডিভাইডেড বাই 100 সমান কত? ৩৬০। দুটা করে শূন্য, দুটা করে শূন্য কাটা, শূন্য দিয়ে শূন্যকে কাটবো, ৪ দিয়ে এটাকে কাটবো ৯, ৩ দিয়ে কাটবো ৩ দুগুণী ৬, ৩ দিয়ে কাটে ৩ তিরিকে ৯। তাহলে আর সমান কত হচ্ছে? ৩/২। ৩/২ মানে 1.5%, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, ২৬, ৩৪, ২২১, ১৯৫ এর লসাগু নির্ণয় করতে বলা আছে, তাই না? দেখো সংখ্যার মধ্যে কি একটি সংখ্যাতে ৫ আছে, যদি ৫ থাকে তাহলে কি হবে? সেই সংখ্যাটা অবশ্যই কি ৫-এর গুণিতক হতে হবে, আর অবশ্যই কি হবে? হয় শূন্য থাকবে, নয় কি থাকবে? ৫ থাকবে, তাই না? যদি তাই থাকে তাহলে তাহলে আমাদের কি করতে হবে? এবার দেখতে হবে যে এটা দেখো কখন ৫ থাকবে আর কখন শূন্য থাকবে। তো যদি জোড় সংখ্যার সঙ্গে ৫ গুণ করা হয়, জোড় সংখ্যা ইন্টু ৫, তাহলে অবশ্যই লাস্টে কত আসবে? আমাদের শূন্য আসবে। এখানে কি বিজোড় সংখ্যা ইন্টু ৫, তাহলে অবশ্যই লাস্টে কত আসবে? ৫ আসবে। কিন্তু এখানে দেখো, এখানে অবশ্যই এটা ধরলাম বিজোড়ই হচ্ছে, তো সেই সাপেক্ষে আমাকে ৫ থাকার কথা অথবা কি শূন্য থাকার কথা। তো ৫ তো এটা নেই, এটা হবে না, এটাও হবে না, তাহলে হয়তো এটা হবে, নয় এটা হবে। এবার এইখানে একটা যে কোনো একটা অপশন উঠায় না, ১৯৫কে যদি ভাঙায় তাহলে কত হবে? ১৯৫কে ভাঙালে ৫ দিয়ে করলে এটা ৩৯, তাই না? এবার তাহলে এটাকে তারপরে কত দিয়ে করবো? এটা ৩ দিয়ে করবো, তাহলে হচ্ছে ১৩। তাহলে আমাকে কি রাখতে হবে? ১৩র নিয়ম ফেলতে হবে, ১৩র বিভাজ্যতা নিয়ম ফেলতে হবে, নয় ৫ বা ৩-এর বিভাজ্যতা। আমি ৩টাকে আগে ট্রাই করি। দেখো এটা ৩ দিয়ে যাচ্ছে, কিন্তু এটা ৩ দিয়ে যাচ্ছে না, তাহলে এটা উত্তর হবে না, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, ৩০৯, ১২৫, ৯০, ৪৫, ১২৫, ১০৪ এর গড় কত, তাই না? তাহলে গড় করতে হলে সবকটাকে সমষ্টি করতে হবে, তাই না? তাহলে ৩০৯ তারপর কত আছে? ১২৫ যোগ কত আছে? ৯০ যোগ ৪৫ যোগ ১২৫ যোগ ১০৪ ডিভাইডেড বাই কত হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬, তাহলে এখানে ৬, তাই না? ৬ যদি হয়, এবার দেখো ৩০০ আর একে কত? ৪০০, ৪০০ আর একে কত? ৫০০, ৫০০ আর একে ৬০০, ৬০০ হলো প্লাস ৯, এবার একে ২০, ২০ আর দিকে ৯০, ১১০, ১১০ আর দিকে ৪০, ১৫০, ১৫০ আর ২০ কত হচ্ছে? ১৫০, ১৭০, তাহলে ১৭০ প্লাস এখানটাতে কত হচ্ছে? তাহলে ৯, ৯ আর ৫ কত? ১৪, ১৪ আর ৫ কত হচ্ছে? ১৯, ১৯ আর ৫ কত হচ্ছে? ২৪, ২৪ আর ৪ কত? ২৮, ২৮ ডিভাইডেড বাই কত হচ্ছে? ৬, তাহলে কত দাঁড়াবে? এটা ৭৯৮ ডিভাইডেড বাই কত হচ্ছে? 6, কাটাটি করবে, এটাকে কাটলে কত হবে? ৭ তেরো ৭৮, ১ ১৮ ৩, তাই না? ১৩৩, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, ১৩৩। তাহলে গড় কত দাঁড়াচ্ছে? ১৩৩। নেক্সট তারপরের প্রশ্ন, ১৫ মিটার বৃত্তাকার দৌড়ে এ, বি একই বিন্দু থেকে এবং একই সময় ২৭ কিমি পার ঘন্টা বেগে এবং ৪৫ কিমি পার ঘন্টা বেগে একই দিকে শুরু করলে কতক্ষণ পরে তারা আবার ট্র্যাকে প্রথমবারের মতো দেখা করবে, তাই না? একই দিকে, তাহলে এটা ট্র্যাকটা কত? ১৫০০ মিটারের, তাই না? এও এইদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, তাহলে এই যে ১৫০০ মিটার যাচ্ছে, তাহলে ১৫০০ মিটার যাওয়ার জন্য কতটা সময় লাগবে, তাই না? তাহলে আগে ২৭ কিলোমিটার আছে, এটাকে আগে ৫/১৮ দিয়ে গুণ করো, ৯ দিয়ে কাটলে ২, ৯ দিয়ে কাটলে কত হচ্ছে? ৩, তাহলে ১৫/২ মিটার পার সেকেন্ড, তাহলে ১৫০০ ডিভাইডেড বাই করলো এটা ২০০, তাহলে ১৫০০ মিটার যেতে টাইম লাগবে কত? ১৫০০ মিটার যেতে টাইম লাগবে প্রথম জনের ২০০ সেকেন্ড, ২০০ সেকেন্ড। তারপরেরটা কত আছে? তারপরেরটা আছে তোমার ৪৫, তাহলে ৪৫ ইন্টু কত? ৫/১৮, তাই না? কাটাটি ৯ দিয়ে কাটাকাটি করো, ৯ দিয়ে কাটলে ৫, ৯ দিয়ে কাটলে ২, তাহলে হচ্ছে ২৫ বাই কত হচ্ছে? ২, তাই না? ২৫/২,
তার মানে এটাকে আমাকে কত 25কে আমাকে কত বানাতে হবে 1500 বানাতে হবে। তার জন্য কত গুণ করতে হবে, যদি একে 750 গুণ করি, সরি 750 না 60, কত গুণ করি 60 আর এখানে 60, অর্থাৎ এটা 1500 আর এখানে কত হচ্ছে 120। কত সেকেন্ড টাইম লাগবে 1500 মিটার যেতে 120 সেকেন্ড। তাহলে এই দুটা লসও বার করো, তাহলে 200 আর কত 120, তাই না? এই দুটা লসও কত হবে 200 আর ধরো একটা শূন্য নাই, শূন্য শূন্য বাদ, তাহলে 12 আর কত আছে তোমার 20, 12 আর 20 লসও হচ্ছে 60, 12 আর 20 লসও কত হচ্ছে 60, একটা করে শূন্য বাদ দিয়েছিলাম তাহলে একটা শূন্য, তাহলে কত হচ্ছে 600 সেকেন্ড, তাই না? 600 সেকেন্ড, এবার 600 সেকেন্ডকে এটাকে ভাগ করবো 600 ডিভাইডেড বাই কত হচ্ছে 60, শূন্য শূন্য কাটা, তাহলে কত হচ্ছে 10, তাহলে কত মিনিট হবে 10 মিনিট। তারা প্রথমবার কত মিনিট পরে দেখা করবে, প্রথমবারের মতো 10 মিনিট পরে তারা দেখা করবে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। অঙ্কটিতে কি বলা আছে, একটি অর্ধগোলাকার ট্যাঙ্কের ভেতরের ব্যাস 1.4 মিটার, এর ধারণ ক্ষমতা নির্ণয় করো। পাই সমান কি বলা আছে 22/7 ধরে এবং 2 দশমিক স্থান পর্যন্ত, তাই না? অর্থাৎ আমাদের কি বলা আছে অর্ধগোলাকার আয়তে এই একটা অর্ধগোলক, এই টোটাল ব্যাসটা কত বলে দেওয়া আছে 1.4 মিটার বলে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, এর অর্ধেকটা হবে, তাহলে আর এর মান কত, আর এর মান হয়ে যাবে 1.4 ডিভাইডেড বাই 2, 0.7 মিটার, তাই না? আমরা অর্ধগোলকের আয়তন, ধারণ ক্ষমতা মানে আয়তন, ধারণ ক্ষমতা মানে কি হবে আয়তন কি হবে 2/3 পাই আর কিউব, তাই না? তাহলে 2/3 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত, আর এর মান আসবে 0.7/10, একবার আমি 10 লিখে দিচ্ছি, 3বার লিখে দিলাম 7/10, তাহলে একটা 7 দিয়ে একটা 7 কি হবে কাটা, 2 দিয়ে কাটবো, এটা কাটলে কত হবে এটা 5, 2 দিয়ে কাটি দেবো, এটা কাটলে কত হবে 11, তাই না? আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে 5, যাচ্ছে না কিছু, 7 7 49, তাহলে 11 ইন্টু 49 ডিভাইডেড বাই 5 5 25, 25 আর 10 250, 250 এটা 750, তাহলে এখানে 9 9 4 13, 3 হাত থাকে 1, 4 আর 1 5, 539 ডিভাইডেড বাই কত হচ্ছে 750, তাই না? 539 যদি 749 দিয়ে ভাগ করা হয়, সরি 750 দিয়ে ভাগ করা হয়, এটা ভাগ করলে দাঁড়াবে আমাদের 0.71 মিটার কিউব। অবশ্যই এগুলো সবগুলো কি হবে, এটা মিটার কিউব হবে। তাহলে অপশন নাম্বার 71 তো নেই, মানে অ্যাপ্রক্সে রাখা আছে, যেহেতু 2 দশমিক পর্যন্ত স্থান মান চাইছে 71, তাই না? এটার কাছাকাছি কি আছে 72 আছে, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরের অঙ্ক 6 নম্বর, আনন্দের কাছে 16-12 টাকা আছে, তিনি তার ছেলে অনিল ও অশোকের মধ্যে ভাগ করে দিলেন, তাদের বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে হবে এটা বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে অনিল ও অনিন্দ 11 বছর ও 12 বছর পর একই পরিমাণ অর্থ পেল। আনন্দ অনিলকে কত টাকা দিয়েছিল? ধরলাম যে অনিলকে X টাকা দিয়েছিল, অনিলকে কত টাকা X টাকা, আর অশোককে দিয়েছিল Y টাকা, তার জন্য কত পার্সেন্ট 8% হারে, তাহলে X ইন্টু 108/100 কত বছরের হবে এটা, এখানে 11 বছর, 11 সমান Y ইন্টু 108/100, এটা কত বছর 12 বছর, কাটি দেবো, এটা কাটলে কত হবে, এটা একটা পরে থাকবে 108/100, আরও কাটাকাটি করে দাও, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা 27, 4 দিয়ে কাটলে 25, তাহলে X/Y কত দাঁড়াচ্ছে 27/25, দুটাকে যোগ করব, যোগ করলে কত হবে 52, তাহলে 52 ইউনিটের মান কত বলে দেওয়া আছে আমাদের 16-12 টাকা, তাই না? এবার কি বলা আছে যে আনন্দ অনিলকে কত টাকা দিচ্ছে, অনিল কত X এর মানটা কত হচ্ছে 27, তাহলে 27 এর মানটা কত আমাদের বার করতে হবে, তাহলে 16-12 ইন্টু কত হবে 7 ডিভাইডেড বাই 52, যদি 52 দিয়ে যদি কাটা করা যায় 16-12কে যদি ভাগ করো, ঠিক আছে 52 দিয়ে, তাহলে আমাদের দাঁড়াবে 31, কত দাঁড়াবে 31 ইন্টু 27 গুণ করলে দাঁড়াবে 837, কত দাঁড়াবে
37, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট তারপরের প্রশ্ন, বিপিন একটি ছাড়ের স্কিম অফার করে যে 60টি নোটবুক কিনলে 3টি নোটবুক বিনামূল্যে পাবেন এবং বিনামূল্যে পাবেন। 185 টাকায় চিহ্নিত মূল্যের একটি নোটবুকের বিক্রয় মূল্য কত হবে যদি সমতুল্য শতাংশ ছাড় প্রয়োগ করা হয়, তাই না? অর্থাৎ 60টা নোটবুকে কিনলে 3টা বিনামূল্যে পাচ্ছে। তার টোটাল বিক্রি করলো কটা? বিক্রি করলো কত? বিক্রি করলো 10টা বিক্রি করলো। 10টার মধ্যে দাম নিল কয়টার দাম, কটা ফ্রি পেলাম আমরা? 3টা ফ্রি পেলাম, তাই না? তাহলে 10-এর উপরে কত ফ্রি? 3টা ফ্রি। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 30%। তাহলে ছাড় কত পার্সেন্ট? 30%। এবার বলছে যে 185 টাকা দামের একটা বই আছে, তাহলে 185 টাকা দামের বইয়ের দাম কত হবে বলছে, বিক্রয় মূল্য কত হবে? তাহলে 30% ছাড় মানে 70 বাই কত হচ্ছে 100, 0 কাটা। এবার 7 8 56 মানে 6 থাকবে, তাই তো? ও সরি, ভুল বললাম, 5 7 কত আছে? 35, 5 থাকবে শেষে। দুটো অপশনে তো আছে, 50 এখানেও আছে, 50 এখানেও আছে, তাই না? এবার গুণ করতে হবে। তাহলে 5 7 35, 5 হাত থাকে 3, 56 আর 3 59, 9 হাত থেকে 5, 7 আর 5 12, 10 দিয়ে ভাগ করছে জন্য একটা ঘর পয়েন্ট, তাহলে 129.50, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, তুষার, সলিল ও মুকুন্দের গড় ওজন 46 কেজি। তুষার ও সলিলের গড় ওজন 40 কেজি। সলিল ও মুকুন্দের গড় ওজন 46 কেজি, মানে দুজনের করে গড় বলে দেওয়া আছে এখানে, দুজনের করে গড়। তাহলে দুজনের করে গড় হলে তাহলে আমরা গড়টাকে যোগ করি, টোটাল এখানে গড়, মোট গড় কত হচ্ছে? তাহলে এখানে এদিক থেকে 40 যোগ 46, তাহলে এটা হচ্ছে 86, তাই না? গড় তাহলে মোট কত হয়ে যাবে? মোট 86 গুণন 2, তাহলে 12 2 হাতে 16 17, 172 কেজি। এটা কয়জনের আছে? এখানে 4 জন আছেন। কয়জন আছে এখানে? 4 জন, মানে 2 জন 2 জন করে 4 জন আছে। তাহলে 3 জনের গড় কত আছে? 3 জনের মোট কত হবে? 46 × 3, তাহলে এখানে 18 13 138। তাহলে এবার কার আছে? সলিলের সলিলের ওজন, সলিলের ওজন হয়ে যাবে 172 থেকে কত কত 138 বাদ দিব, তাহলে 4 হাত থেকে 1, 4 3 34। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, অপশন 34 কেজি। নেক্সট তারপরের প্রশ্ন, 20 24 30-এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি কি হবে? দ্বিতীয় ইন্টু তৃতীয়, 24 × 30, 24 × 30 ডিভাইডেড বাই 20, 0 কাটা, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 12, 3 12 36। তাহলে অপশন নাম্বার এ হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 87 ভাগ 87 ভাগ 3 গুণন সেকেন্ড 52 ভাগ 2 গুণন 16 × 3 9 বিয়োগ 6। তাহলে এখান থেকে বিয়োগ করে কত আসবে? 3 আসবে। 3 থেকে 3 কি হলো? কাটা। 2 দিয়ে 52কে ভাগ করলে কত হবে? 26। তাহলে 26 আর 18, 26 যোগ 18 ইন্টু এখানে কত ভাগ করলে কত হবে? এটা 29 ইন্টু, তাহলে 29 ইন্টু কত হচ্ছে? 44, 36 মানে 6, লাস্টে 6, একটা অপশনে 1276 হয়ে যাবে আমাদের উত্তর। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? 400টি কমলা লেবু প্রতি 100টি 1250 টাকা দরে কেনা হয়েছিল, তাহলে 1000 টাকা লাভে বিক্রি করা হয়েছিল, তাহলে প্রতি ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য কত? তাহলে 100টা কমলা লেবু নিলে বা কমলা নিলে দাম দিতে হবে 1250 টাকা। 400টা নিলে কত দিতে হবে? 400টা নিলে দিতে হবে 5000 টাকা, তাই না? মানে 4 গুণ করে দেবে, এখানে 4 গুণ হয়েছে, তাহলে 4 গুণ হবে। 0 কৃষ্ণাত্মক 48 আর 2 কত হচ্ছে? 50, মানে 5000 টাকা দিতে হবে। এবার লাভ করছে কত টাকা? 1000 টাকা। আবার লাভ হলো 1000 টাকা, তাহলে হয়ে গেল কত হাজার টাকা? 6000 টাকা। 400টার এসপি কত হচ্ছে তোমার? 6000 টাকা। তাহলে এবার 1 ডজন মানে কত? 12টা। 12টার দাম কত হবে তাহলে? তাহলে 6000 ইন্টু 12/400, 0 কাটবো, 0 কাটবো, 3 দিয়ে 4 দিয়ে কাটবো 3, তাহলে কত? 180 টাকা। তাহলে কত টাকা বিক্রয় মূল্য? 180 টাকা। পরের প্রশ্ন 12 নম্বর, একজন দোকানদার 500 টাকা দিয়ে একটি জিনিস কিনেছে, 22% লাভের জন্য তাকে কত টাকা জিনিসটি বিক্রি করতে হবে, তাই না? তাহলে 500 টাকা ইন্টু 122 বাই কত হবে? 100, 0 কাটা, 0 কাটা,
10 শূন্য হাতে 1 1, 10 1 11 হাত থেকে 1, 5 আর 1 6, 610 টাকা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, একটি বহুজাতিক কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত 4:3। যদি কোম্পানিতে 460 জন পুরুষ কর্মচারী থাকে তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা কত? তাহলে মেল কত, মেল ইস টু ফিমেল কত বলে দেওয়া আছে? 4:3। 4 মানে কত বলে দেওয়া আছে? 460, তাই না? তাহলে এটা গুণ করছে 115, গুণ করা হয়েছে। তাহলে এখানে কত গুণ করবে? 115 গুণ করে দাও, গুণ করলে 345। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। পরের 14 নম্বর অঙ্কটি থেকে বলছে পিঙ্কি, চিঙ্কি এবং রিমা একটি কাজ শুরু করে এবং রিমা 4 দিন কাজ করার পর চলে যায়। যখন 46% কাজ শেষ হয়, তারপর বাকি কাজটি আরও 9 দিনের মধ্যে সম্পূর্ণ হয়। রিমা একা কাজ কত দিনে কাজটি সম্পূর্ণ করতে হবে পারবে, তাই না? অর্থাৎ পিঙ্কি প্লাস চিঙ্কি প্লাস রিমা বলছে কত দিনে? বলছে 4 দিন কাজ করে, তাই তো? তাহলে মানে 4 দিন কাজ করছে। 4 দিনে কতটা কাজ করলো? 46% কাজ করলো, তারপর চলে গেল। এবার চলে গেল কে? চলে গেল রিমা, চলে গেল। রিমা যদি চলে যায়, তাই না? কে চলে যায়? রিমা চলে যায়। রিমা চলে গেলে তাহলে পিঙ্কি আর কে হবে? চিঙ্কি। পিঙ্কি আর চিঙ্কি কি করলো? বলছে যে চিঙ্কি তারপর আরো কাজটি 9 দিনে সম্পূর্ণ করলো। তার মানে 9 দিন ধরে কাজ করলো। 9 দিন ধরে কাজ করে কতটা কাজ থাকলো? থাকলো তোমার আরো 54 ইউনিট, 54% থাকলো। মানে টোটাল কাজ তোমার 100% ছিল না, তার মধ্যে 46% কাজ তো আগেই করে দিয়েছে, 4 দিন ধরেই করে দিল। তাহলে 46 মাইনাস করে দিব 4 5, তাহলে 54% কাজ কি পিঙ্কি আর চিঙ্কি মিলে করছিল। তাহলে এখানে পিঙ্কি আর চিঙ্কি কয়দিন কাজ করছে? 4 দিন। আর এখানে পিঙ্কি আর চিঙ্কি কয়দিন কাজ করছে? 9 দিন। তাহলে টোটাল পিঙ্কি আর চিঙ্কি যে আছে ওরা 9 যোগ 4, তাহলে কত ইউনিট কাজ করলো? 13 দিন কাজ করলো। কতদিন কাজ করলো? 13 দিন, তাই না? 13 দিন কাজ করলো। যদি 9 দিনে ওরা 54 ইউনিট কাজ করে থাকে, সরি ইউনিট 54% কাজ করে থাকে, তাহলে 13 দিনে কতটা কাজ করবে? 6 গুণ করছে, 6 গুণ মানে 78%। অর্থাৎ 13 দিন কাজ করার পর 78%। তাহলে বাদ বাকিটা কে করছিল? বাদ বাকিটা রিমা করছিল। তাহলে রিমা কতটা কাজ করছিল? রিমা কত দিনে? রিমা বলছে এবার রিমা দেখো, রিমা অ্যাকচুয়ালি 4 দিন কাজ করছিল। এই যে 4 দিন রিমা, এই 4 দিন মানে যে 4 দিন এখানকার প্রথমের শুরুর 4 দিন, এই 4 দিনে কতটা কাজ করছিল? চলে গেলে 22% কাজ করছিল। এবার কি বলা আছে? বলা আছে যে রিমা কাজটা একা কতদিনে শেষ করবে। অর্থাৎ 22% কাজ করতে রিমার টাইম লাগে কতদিন? 4 দিন। তাহলে 100% কাজটা করতে টাইম লাগবে কতদিন? 4 গুণন 100 বাই 22, 2 দিয়ে কাটবো 11, 2 দিয়ে কাটলে 2, তাহলে 200 বাই 11, এটাকে ভাগ করবো 200 বাই 11, একবার দাও 11, তাহলে এখানে কত হচ্ছে? 9 0 90, 8 বার দাও 88, তাহলে 2, তাহলে 18 পূর্ণ 2 বাই 11 দিন। তাহলে 18 পূর্ণ 2 বাই 11 দিন, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 410 মিটার এবং 440 মিটারের দুটি দৈর্ঘ্যের ট্রেন একই দিকে যথাক্রমে 60 কিমি পার ঘন্টা বেগে এবং 70 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে যে সময় নেয় তা হলো। অর্থাৎ ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স কত হবে? 410 আর এদিকে কত আছে? 440, তাহলে হয়ে যাবে 850 মিটার। রিলেটিভ স্পিড কত হচ্ছে? রিলেটিভ স্পিড কত হচ্ছে? এদিকে 70 একটা, আর একটার কত আছে? 60, তাহলে 70 বিয়োগ 60, তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা। 10 ইন্টু 5 বাই 18, কাটবো এটা 2 দিয়ে কাটবো 9, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, তাহলে 25 বাই 9, অর্থাৎ 25 মিটার যেতে সময় লাগে কত সেকেন্ড? 9 সেকেন্ড। তাহলে 850 মিটার যেতে টাইম লাগবে কতটা? 9 ইন্টু 850 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার? 25। যেহেতু এটা কি সেকেন্ড আছে, মিনিট করার জন্য এটাকে আমি একটা 60 দেখি করলাম,
ভাগ করে দিলাম, শূন্য শূন্য কি হচ্ছে কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত এটা 17, 5 দিয়ে কাটলে কত হবে এটা 5, 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দুগুণী 6, 3 দিয়ে কাটলে কত হবে তোমার 3, তাহলে 51 বাই কত হচ্ছে 10, এটা মিনিট, তাহলে 5.1 মিনিট, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট তারপরের অঙ্ক, গত বছর একটি মোবাইল ফোনের দাম 18,000 টাকা, এবছর তা 15.3/4% বৃদ্ধি পেয়েছে, মোবাইল ফোনের বর্তমান দাম কত? তাহলে 15.3/4% মানে কি হবে 4×60 63, 63/4%, বলতে পারি 63/400, তাই না? তাহলে 18,000 টাকা ইন্টু 463, 463 ডিভাইডেড বাই কত হবে 400, শূন্য শূন্য দুটা শূন্য কাটা, 4 দিয়ে এটাকে কাটবো কত হবে 45, 45 ইন্টু কত 45 ইন্টু তোমার 463, 45 ইন্টু 463, যদি মাল্টিপ্লাই 3 5, 5 কোনটাতে আছে 5 একটাতে আছে অপশনে, তাই না? তাহলে 20,835 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট তারপরে প্রশ্ন 17 নাম্বার, আনন্দের কাছে 12-18 টাকা আছে, তিনি তার ছেলে অনিল ও অশোকের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে অনিল এবং অশোক যথাক্রমে 15 ও 16 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছেন। আনন্দ অশোককে কত টাকা দিয়েছেন? তাহলে আনন্দ দিলাম অনিলকে দিয়েছে x টাকা, একই রকম অঙ্ক আর একটা ছিল x টাকা, আর অশোককে দিয়েছে y টাকা। কত বছর? একজনের 15 বছর, একজনের 16 বছর। তাহলে x ইন্টু 110/100 15 বছর, ইন্টু y ইন্টু 110/100 16 বছর। কাটবো এটা, কাটলে কত হবে এটা 110/100, একটাই পড়ে থাকে, শূন্য শূন্য কাটা, তাহলে x/y সমান কত হচ্ছে 11/10, তার টোটাল কত ইউনিট 21, 21 মানে কত 12-18। আমাকে কাটটা চাওয়া হয়েছে, বলা হয়েছে অশোক, অশোকের কত আছে y, y মানে কত 10, তাহলে 10-এর মান চাওয়া হয়েছে, তাহলে 12-18 ইন্টু 10 বাই কত হচ্ছে 21, 21 দিয়ে কাটলে 58, 580 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন, দুটি সংখ্যা লসাগু 105, সংখ্যাগুলি অনুপাত 5:3, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাই না? তাহলে কত হবে, একটা সংখ্যা 5x, একটা কত হবে 3x, এদের এলসিএম কত হবে 15x হয়ে যাবে। 15x সমান কত বলে দেওয়া আছে 105, তাহলে x সমান কত হবে, এটা x সমান 7, এবার যোগফল কত হবে, যোগফল হচ্ছে তোমার 8x, তাহলে 8x কোন কত 7 ইন্টু 8, তাহলে 27টা 56, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। 19 নাম্বার, পরের পেট্রোলের দাম প্রতি লিটারে 75% বৃদ্ধি পায়, তাহলে তার ব্যবহার শতাংশ কমানো উচিত যাতে এর ব্যয় মাত্র 26% কমে, তাই না? দাম যদি দাম বাড়ে তাহলে ব্যবহারটা কমাই দিব, তাই না? অর্থাৎ 100 জিনিস থাকলে এখন ওটা কত হয়েছে 175 হয়ে গেছে, তাহলে আমাকে 100 টাকা, এখানে ব্যয় কত 100 টাকার জায়গায় আমি কত করছি 126 টাকা করছি, তাহলে কত টাকা কমাচ্ছি, তাহলে কমাচ্ছি 9 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 3 4, তাই না? 49 টাকা কি হচ্ছে কমাই দিচ্ছি, তাহলে 175 টাকার উপরে কত টাকা কমাচ্ছি 49 টাকা, পার্সেন্টের জন্য কত হবে 100, তাই তো? 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে কত হবে 7, 25 দিয়ে কাটলে কত হবে 4, 7 দিয়ে কাটবো 7 7 49, তাহলে 4 7 কত 28, তাহলে কত পার্সেন্ট কমাতে হবে 28%। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, মূল্যায়ন করতে বলা আছে, তাহলে -12 দিয়ে 60কে ভাগ করবো কত হবে, এটা 5 হয়ে যাবে, তাহলে -9 -5 24 হবে, এটা 24, 4 6 24 -24, তাই তো? তাহলে হয়ে যাবে আমাদের এদিকে 14 আর 24 হয়ে যাবে 38, -38, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ব্যাস আজকের মতো এখানেই, আমরা 21 তারিখের শিফটে থার্ড প্রশ্ন করলাম, এরপরে 25 তারিখের শিফটে করব, 25 তারিখের শিফট, ঠিক আছে? এইভাবেই তো তোমরা এইভাবে পাশে থাকো সবাই। তো আজকের মতো সবাইকে এখানে জয় হিন্দ, থ্যাংক ইউ।